আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখতে পারতেছেন আজকে এখনো বাজে আপনার 10:30টার বেশি। তো আমি মুরগির লাইটগুলো জ্বালায় রাখছি, কারণ হচ্ছে যে আজকে বাহিরে একদমই সূর্যের কোনো তাপ নাই, বাহিরে কুয়াশা এবং শীত, যার কারণে গতকালকে থেকে আমি মনে করেন লাইটগুলো জ্বালায় রাখছি। আর এখানে মনে করেন একটি বাচ্চার প্রবলেম হয়েছে, ঠান্ডার একটু প্রবলেম। ওই যে বাচ্চাটা দেখা যাচ্ছে, এই যে বাচ্চাটা, এই যে এটা, ওই চোখটা হালকা একটু ফুলে গেছে। তো ইনশাল্লাহ আজকে ট্রিটমেন্ট চলবে। তো গতকালকে মনে করেন আমার এখানে সুমন ভাইয়াকে আনছিলাম, মানে সুমন ফার্মিং থেকে সুমন ভাইয়া। তো উনি আসছে, আইসা আলহামদুলিল্লাহ ওনার খামারই বানাইছে আমাকে। তো যাই হোক, ওনার পরামর্শে এখন আমার খামারটা চলবে। তো এখন মনে করেন আপনার কিছু কিছু মুরগি যেগুলো অসুস্থ ছিল সেগুলোর আপডেট যদি আপনাদেরকে দেই, তাহলে দেখতে পারবেন। এই যে এখানে আপনার এই যে একটা মুরগি, ওইটা আর কি এই পাশে ছিল সাদাটা দরবেশনি, আর এই পাশের এই যে এই মুরগিটা যেটা, সেটা মনে করেন গতকালকে এবং তার আগের দিন এত পরিমাণে অসুস্থ ছিল যে ও বাঁকা হয়ে দাঁড়াইতেছিল, মানে ওকে রানী খেতে একটু প্রবলেম হয়েছিল, যার কারণে ওরা আর কি এরকম বাঁকা হয়ে দাঁড়ায় থাকতো। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি নিজে খাইতেছে। তারপর হচ্ছে হলো আপনার এই যে একটা মুরগি, তো এটা হচ্ছে আপনার পায়ে একটু সমস্যা হচ্ছে, মানে ক্যালসিয়ামের অভাব পড়ছে। তো সুমন ভাই এসে দেখা বলতেছে যে ভাইয়া মুরগিগুলা আছে মোটামুটি, যেগুলো ভালো আছে সেগুলো অসুস্থ হয়ে যাইতে পারে, কারণ হচ্ছে আপনার এখানে রানীক্ষেতের একটু আক্রমণটা হয়েছে। তো আমার এখানে মনে করেন রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া হয়েছে, আপনাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম গত 2 দিন আগে। তো ওই সাদা মুরগিটা এমন মানে হয়ে বসে রয়েছে, কারণ হচ্ছে যখন আমি ভ্যাকসিনটা দিছি তখন আমি একা দিছি। তো একা দেওয়ার ফলে কিছু কিছু মুরগি আপনার লাড়া দিয়ে যখন উঠছে, তখন ওই সুইটা মানে ওদের পায়ের হাড়ে গিয়া গোতা লাগছে। অনেকগুলো মুরগির এমন হয়েছে। তো মনে করেন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করতেছি। আর আপনার যেগুলা ভিটামিনের ঘাটতি আছে সেগুলাকে আপনার সুমন ভাইয়া বলছে যে এই আগে ভাইয়া মুরগি সুস্থ করেন, যেমন আমার কথা ছিল আগেও যে আপনার কোনো অসুস্থ মুরগিকে আপনি কখনো আর কি ভিটামিন ওষুধ দিতে পারবেন না যতক্ষণ না সে সুস্থ হয়। তো সুমন ভাইয়ের সাথে আমার এই কথাটা কোনো একবারে মিল আছে। তারপর মনে করেন উনি আগে আমাকে ওষুধ দিয়ে গেল, বলছে যে কিছু ওষুধ খাওয়াইতে, আর কিছু আপনার অ্যান্টিবায়োটিক দিচ্ছে, বলছে অ্যান্টিবায়োটিকগুলো আইনে রাখতে। তো ওনার অনুযায়ী মনে করেন আজকে আমি ওষুধগুলো চালাবো। এখানে কিছু ওষুধ আছে, 4-5টা ওষুধ আছে, তো সেগুলো আজকে থেকে চালাবো। আর আমার মনে করেন এখানে সুমন ভাই দেখা বলছে যে ভাত খাওয়ানি এখন টোটালি অফ, কারণ হচ্ছে লেগে ভাতের ভিতর কোনো আপনার পুষ্টিগুণ থাকে না। তো লেয়ার 1 খাওয়াইতে বলছে, তো যার কারণে আমি আবার লেয়ার 1-এর ভিতর শিফট হব। আর আপনার গতকালকে আলহামদুলিল্লাহ মুরগির ডিম পাইছি প্রায় 10টা, মানে এখনো পর্যন্ত আমি মুরগির ডিম পাইছি 10টা। গতকালকে এই যে ওর শরীরের যে কন্ডিশন, ও দাঁড়াইতে পারে না, ও কালকে ডিম পারছে। মানে এমন একটা অবস্থা, শরীরে কিচ্ছু নাই, জাস্ট আপনার হালকা, তাও মনে করেন ডিম পাড়া অফ করতেছে না। তারপর হচ্ছে এই যে উপরের এই যে এই মুরগিটা থেকে গতকালকে 2টা ডিম পাওয়া গেছে, মানে আপনার একটা ডিম পাওয়া গেছে ভালো, একটা ডিম পাওয়া গেছে আপনার 4 ডিমের মতন। স্বাভাবিক যদি 2টা ডিম পারে একদিনে, তো আপনার এই তো হবেই। কারণ হচ্ছে মুরগিটার ভিতরে, পেটের ভিতরে ডিমটা পরিপূর্ণ হইতে আপনার 1 দিন সময় লাগে, 1 দিন বা 2 দিন। তো এর ভিতরে যদি 2টা ডিম পারা হয়, তো বুঝতে পারতেছেন মুরগির এমন সমস্যা হওয়ার কথাই। তো এখনো পর্যন্ত মনে করেন মুরগিকে খাবার দাবার কিছুই দেই নাই। তো এখন যদি আমি কি মুরগিকে আর কি খাবার দাবার দেব। আর গতকালকে মনে করেন একটা এলাকার ছোট ভাইয়ের সাথে কথা হয়েছে, ও এখান থেকে আর কি আমার এখান থেকে মুরগির বাচ্চা নিতে চাই, দেশি মুরগির বাচ্চা। তো আমার এখান থেকে মনে করেন যদি নিতে চাই, আমি দাম বলে দিচ্ছি 80 টাকা পার পিস। এগুলোর বয়স হচ্ছে আজকে মনে করেন 11 দিন। তো ভ্যাকসিন করানো আছে, রানীক্ষেতের ভ্যাকসিন করানো আছে। আর 11 দিনের বাচ্চা মনে করেন এগুলো সব এ গ্রেডের বাচ্চা, যার কারণে দামটা একটু বেশি। কারণ আমার এলাকার ভিতরে যারাই নিবে, মানে আমার এলাকার ভিতর বলতে না, যারাই আমার থেকে বাচ্চা নিবে, হয়তো যদি আমি দামটা যদি বেশিও রাখি, তাহলে দেখা গেছে আপনার এখানে আমার যে এখন যে মুরগিগুলো আমি রেডি করতেছি সেগুলো হচ্ছে আমার খামারের জন্য। তো কেউ তার খামারের জন্য খারাপ মানে বি গ্রেডের বাচ্চা চুজ করে না, সবাই এ গ্রেডের বাচ্চা চুজ করে। আপনার একজন খামারি থেকে যে আপনি বাচ্চা নিতে চান, তখন সে আপনাকে কম দামেও দিতে পারবে, দামেও দিতে পারবে। কারণ হচ্ছে আপনার মনে করেন এ গ্রেড বি গ্রেড বলে একটা কথা আছে। আপনার কোনো খামারি দেখবেন যখন তার খামারের জন্য মুরগি একটা রেডি করে, মানে বাচ্চা রেডি করে, তো
তখন দেখা গেছে সব ডিমগুলো বড় বড় সাইজের হয়ে থাকে, এরকম এরকম সাইজের হয়ে থাকে। আর বি গ্রেড যেগুলো সেগুলো একটু সাইজের ছোট হয়ে থাকে আকারের তুলনায়। কারণ হচ্ছে লাগে আপনার মুরগিগুলোর সাইজ অনুযায়ী কিন্তু তাদের ডিম আসে। যেমন আমার এখানকার সব থেকে বড় ডিম পাড়াচ্ছে আমার এই মুরগিটা, তারপরে হচ্ছে লেগে এই যে এই মুরগিটা, তারপর হচ্ছে এই যে নিচের লালটা। কারণ হচ্ছে এগুলো গ্রোথ ভালো, তো মনে করেন ওদের আর কি ডিমটা সাইজে বড় হয়। আর বি গ্রেডের ডিম কারা পারে, ধরেন বি গ্রেডের ডিম হচ্ছে আপনার এই যে যেটা ওই পারবে, তারপর হচ্ছে আপনার এই যে এখান থেকে ওই নিচের ও পারবে, তারপর নিচের ওই এই যে এই মুরগিটা পারবে। এগুলার ডিম হচ্ছে কি আপনার বি গ্রেডের ডিম, মানে সাইজে ছোট। তো এগুলার বাচ্চাও বেশি আপনার সাইজে বড় হবে না, কারণ হচ্ছে যে এগুলার বীজই ছোট। ঠিক আছে, অথবা যদি হাতে গোনা কয়েকটা বাচ্চা বড় হইতে পারে, যেগুলো এই যে মোরগের মতন হবে সেগুলো। এছাড়া মনে করেন আপনার ওইরকম বাচ্চাগুলো বেশি একটা বেশি বয়স যখন হবে তখন বেশি একটা বড় হবে না, কারণ হচ্ছে সাইজই ছোট। তো এরকম মনে করেন আমি যাদেরকে বাচ্চা দিতে চাই, আমি সবাইকে সাজেস্ট করবো ভাইয়া আমার থেকে যদি নিতে চান টাকাটা একটু বেশি লাগবে, আর আপনি বাচ্চা পাবেন এ গ্রেডের, যাতে আপনি নিয়ে আমাকে বলতে পারেন যে না হিমিল ভাইয়ের থেকে একটা জিনিস নেওয়া হয়েছে, ভাই আমাকে খারাপ জিনিসটা দেয় নাই। তো এটাই হচ্ছে গিয়ে মনে করেন আমার কথা। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আমার প্ল্যান আছে অনেক দূরে আগে যাওয়ার, তো আপনারা সাথে থাকলে আমার সেই কাজটা আমার আরও সহজ হবে। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।